বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব। তো আমি আজকে আমার এই চ্যানেলে গত ভিডিওর ন্যায় আমি আমার এই চ্যানেলে শুধু সরকারি চাকরির নিয়োগগুলো প্রকাশিত করে থাকি। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, অর্থাৎ এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সরাসরি প্রকাশিত করা হয়েছে। একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি এই লিঙ্কে প্রবেশ করেন তাহলে সরাসরি আপনারা এই আবেদন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এবং নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যদি আপনারা প্রবেশ করেন সরাসরি এখানে আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে অনলাইনে আবেদন করতে পারবেন, ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন। তো আমি বলছি যে আমার এই চ্যানেলে শুধু আমি সরকারি চাকরিগুলোর নিয়োগ প্রকাশিত করে থাকি, অন্য কোনো চাকরি না। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে থাকবেন, যাতে আমি কোনো সরকারি চাকরির নিয়োগ পরবর্তীতে উপস্থাপন করলে আপনাদের মোবাইলে সরাসরি নোটিফিকেশন চলে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই আবেদন লিঙ্কে আবেদন শুরুর তারিখ হয়েছে যে 10/12/2025, অর্থাৎ আবেদন শুরুর তারিখ ছিল 10/12/2025 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 9/1/2026, অর্থাৎ জানুয়ারি 9 তারিখে 2026 সাল পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রশ্ন হচ্ছে যে 1 নং ক্যাটাগরিতে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমানের, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেখানে বাংলা এবং ইংলিশের টাইপিং স্পিড থাকতে হবে 25 এবং 30, যেখানে পদসংখ্যা আছে 1 জন, বেতন স্কেল গ্রেড দেওয়া হয়েছে 13। 2 নং ক্যাটাগরিতে আছে কেশিয়ার, যেখানে বলা হয়েছে বেতন স্কেল গ্রেড 14, পদসংখ্যা আছে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ হতে সমানের ডিগ্রি, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে, অর্থাৎ আপনারা যদি বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে এখানে 2 নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তারপরে 3 নং ক্যাটাগরিতে দেওয়া আছে এয়ারলেস অপারেটর, যেখানে বেতন স্কেল গ্রেড দেওয়া আছে 15 এবং 19, পদসংখ্যা আছে 19টি। সরকার অনুমোদিত টিএনডিটি, অর্থাৎ এই যে টিএনডিটি ইনস্টিটিউট হতে আপনাদের একটা সার্টিফিকেট অর্জন করতে হবে এবং আপনাদেরকে এইচএসসি পাস হতে হবে, তাহলে আপনারা এই যে 3 নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, যেখানে পদসংখ্যা আছে 19টি। 4 নং ক্যাটাগরিতে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারক, যেখানে বলা আছে পদসংখ্যা আছে 118 জন, অর্থাৎ এই নিয়োগের বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ লোক নিয়োগ করা হয়েছে 118 জন, যেখানে বেতন স্কেল গ্রেড দেওয়া আছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করে থাকবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাদের এসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলায় এবং ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 20। তারপরে 5 নং ক্যাটাগরিতে দেওয়া আছে সার্ভেয়ার, যেখানে বেতন স্কেল গ্রেড দেওয়া আছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করে থাকবে, যেখানে দেওয়া আছে পদসংখ্যা 2টি, কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জরিপ চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এখানে যদি আপনারা এইচএসসি পাস করে থাকেন তাহলে 5 নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। 6 নং ক্যাটাগরিতে আছে গাড়ি চালক, 8ম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন, যেখানে আছে পদসংখ্যা আছে 11টি। তারপর 7 নঙ্গে আছে অভিভাবক, যেখানে দেওয়া আছে এসএসসি পাস, অর্থাৎ আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে 7 নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, যেখানে পদসংখ্যা আছে 17টি। তারপর 8 নং ক্যাটাগরিতে আছে নিরাপত্তা প্রহরী 8ম পাস, অর্থাৎ আপনারা যদি জিএসসি পাস করে থাকেন তাহলে যে 8 নং ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোট 180 জন লোক নিয়োগ করা হয়েছে। যারা এখানে আবেদন করবেন অবশ্যই যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন, যেখানে বলা হচ্ছে বয়স সীমা 18 থেকে 32 বছর, অর্থাৎ আপনারা যদি 18 থেকে 32 বছর হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, একই লিঙ্ক দেওয়া আছে উপরে যেটা, এখানে সেটা এই লিঙ্কের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার জন্য ছবি লাগবে, আপনাদের স্বাক্ষর লাগবে এবং আবেদন ফি লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফি লাগবে হচ্ছে মোট 112 টাকা, অর্থাৎ 112 টাকা হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস কিভাবে আপনারা এসএমএস পাবেন, কিভাবে এসএমএস দিবেন, এটা নিয়ম বলে দেওয়া আছে পেমেন্ট দেওয়ার জন্য। এবং নিচে কিছু আরো কিউআর কোড স্ক্যান দেওয়া আছে, এই স্ক্যানগুলো আপনারা করে আপনারা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ আপনারা যদি আবেদন করেন তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক পাবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক পাবেন, সরাসরি সেখানে আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি
ভালোভাবে পড়ে নিতে পারবেন, নিজের মনে করে পড়ে নিতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো আমি ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে সরাসরি নোটিফিকেশন চলে যায়। এগুলো আমি আমার ভিডিও শেষ করেছি। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।